বিল্ডিং করলে এরকম বিল্ডিং করার ইচ্ছা ছিল। আমাদের ডিজাইনটা একটু অন্যরকম করছি, কিন্তু এটার মধ্যে কিছু মানে এরকম কিছু করবো আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক দূরের রাস্তা পার হয়ে পরে আসলাম। আর অনেকের প্রশ্ন ছিল এটা আসলে কি। এটা হচ্ছে একটা খাল। তো খালটা বেঁধে এখানে মাছ চাষ করে না, মাছ চাষও করে, আবার মাছ ধরে, তারা মাছ বিক্রি করে অনেক বড় হিসেবে। আবার দেখেন ওই দেখেন বাচ্চারা ওখানে, এই দেখেন কতগুলো বাচ্চারা, হ্যাঁ সামনে যায় গোসল করতেছে এই রোদে। মানে গ্রামে হচ্ছে যদি বড় পুকুর থাকে না, যেখানে পানি আছে অনেক বেশি, এখন তো পুকুরে বেশি একটা পানি নাই, তো বড় কারো দিঘি থাকলে, তারপর হচ্ছে এরকম খাল থাকলে মানুষ সবাই আসে একসাথে গোসল করার জন্য। ওই জায়গায় অনেক মানুষজন গোসল করতেছে। আমাদের অপশনটা বেশি একটা নাই, তারপরেও একটা আছে দিঘির মতো, কিন্তু ওটাতে ছায়া পড়ে না বেশি একটা। হ্যাঁ, কিন্তু ওই যে দেখেন ওই জায়গায় ছায়াও পড়তেছে, ওনারা গোসল করতেছে। আবার মানে কি বলে যে ঠান্ডাও লাগতেছে, তার মধ্যে পানিতেও গোসল করতে পারতেছে। আর অনেক বেশি পানি, তো পানিতে ময়লা থাকার পরিমাণ অনেক কম, আর দেখতেও সুন্দর। আল্লাহ, এই যে দাঁড়াতে তো খুব, এই দেখেন হারিসের জামা উঠতেছে বাতাসে। এটা কোনো লেক না, লেকই, লেক তো ইংরেজি শব্দ, এটা লেকই। হ্যাঁ, কিন্তু এখানে মাছ চাষ করে আর পরিষ্কার পানি একবারে। আর একটা কথা, অনেকে আপনারা আমার জিজ্ঞাসা করছিলেন যে আমার নানা বাড়ি ও দাদা বাড়ি কোথায়। আমার নানা বাড়ি ও দাদা বাড়ি একই উপজেলায়, যেখানে আমি এখন আছি, কিন্তু গ্রাম আলাদা আর কি। হ্যাঁ, নানা বাড়ি আর দাদা বাড়ি একই উপজেলায়, কিন্তু গ্রাম আলাদা। যাই হোক, কেমন লাগলো একটু বলবেন। হ্যাঁ, প্রচণ্ড রোদ বাইরে, এখানে ছায়া তো ভালো লাগতেছে, আর বাতাস আসতেছে প্রচণ্ড। আলহামদুলিল্লাহ। আর গরম এখন আপনাদের এলাকায় কীরকম পড়তেছে একটু কমেন্ট করবেন। আমি আবার ফিরে আসছি আমাদের বাড়িতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করে সব ঠিকঠাকভাবেই নিয়ে আসছে। হ্যাঁ, আর এদিকে দেখেন আমাদের মানে বাসার পাশে যে একবার ধান ছিল সব কেটে ফেলছে। ওই সামনে বাকি আছে এখনো, কিন্তু এখান থেকে শুরু করে একবার ওই মাথা পর্যন্ত, তারপরে আবার এদিক থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সব কেটে ফেলছে একবারে। হয়তো কয়েকদিনের মধ্যে সব ধানই কেটে ফেলা হয়ে যাবে। হ্যাঁ, ধান কেটে ফেলা হয়ে যাওয়ার পরে এদিকে মানুষজন আবার ধান দিবে এখানেই। হ্যাঁ, এই ফসল একটাই শুধু ধান। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ যে কত মানে দয়া করে, তারপরে কি সুন্দর করে আমার নিয়ে আসছে। আল্লাহ। আজকে আমরা চিন্তা করছি যে আজকে একেবারে চিকেন ভুনা করে, মানে একবার কষা কষা করে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একবারে মাগো, হ্যাঁ মোরগ, এটা মোরগ। হ্যাঁ, তো এটা প্রায় রান্না তো হয়ে গেছে। আর প্রথম থেকে ভিডিও করে নেওয়ার কিছু কারণ আছে, কারণ হচ্ছে আজকে একটু আমাদের গ্রামে বাজার ছিল, ওই বাজারে যেতে হয়েছে। বাজার হচ্ছে শনিবারের হয়, হ্যাঁ শুধুমাত্র শনিবারে। তো ওখানে গেছে, যে এখন প্রায় কষানো হয়েও গেছে। ওরে বাবারে যে তাপ আগুনের, আল্লাহ। তো এর মধ্যে আমার মানে কয়েকটা দুঃখের কথা এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি যেদিন ঢাকা গেছি ওদিন নূরজাহানকে একটা কাজ দিয়ে গেছি, ওই কাজটা খুব বাজেভাবে করছে। হ্যাঁ, সেটা হচ্ছে অনেক স্বপ্ন ছিল আমার, হ্যাঁ, যে চুই ঝাল গাছ আনবো, তারপর চুই ঝাল গাছ হবে, চুই ঝাল দিয়ে হচ্ছে মাংস রান্না করে খাবো। তো সেটার জন্য অনলাইন অর্ডার করছিলাম চুই ঝাল গাছ, এই যে একটা আর এই একটা, ওরা বলছিলাম সুন্দর করে লাগাইতে, কিন্তু গাছগুলো খুব সুন্দর ছিল। কিন্তু নূরজাহান কী করে ফেলছে, মানে ওর দোষ দিব না পুরোপুরি, কারণ ও তো এটা পারে না, আমি নিজেও পারি না, তবে চেষ্টা করি একটু ভালো মতো। ও তো জানতোই না, ওরা বলছি জাস্ট, কারণ সময় ছিল না, আমার ঢাকা যেতে হয়েছে। তো এর মধ্যে আমার বাবা আসছে, বাবা বাবা দুষ্টু বাবা, দুষ্টু বাবা খালি দুষ্টুমি করে। এদিকে শোনো 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 শোনো। তো খুব বাজে অবস্থা দেখতে পাচ্ছেন, যে মানে গাছের অবস্থা একবার বাজে হয়ে গেছে। এটা তো একবারে খুব বাজে।
তো এটা এখন আমি উঠে নতুন করে দেখি কোথায় লাগানো যায়। হ্যাঁ, এরকম করে থাকলে মনে হয় না থাকবে, আল্লাহ ভালো জানে। এটা মনে হয় থাকতে পারে, কিন্তু এটার অবস্থা বেশি একটা ভালো না। দেখি কি করা যায়। হ্যাঁ, আর একটা কথা, ওই যে ওই গাছটা আছে না, ওই জাম্বুরা গাছটা, যেটা এখন তো শুকিয়ে গেছে, আল্লাহ জানে, আল্লাহ চাইলে তো আবার হইতে পারে। তো এই জাম্বুরা গাছটা এখানে লাগানো বোধ হয় ঠিক হয় নাই, কারণ হচ্ছে এটা শিকড় বের হইলে পরে একবারে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে যাবে। এটা অনেকেই বলতেছেন আপনারা, যখন চিন্তা করছি এটা সরাই ফেলবো। হ্যাঁ, জুড়িয়ে দেবো। আমার বাবা মাংস নিয়ে এসছে, বলে জুড়িয়ে দাও। আর এখন হচ্ছে একেবারে বিকালবেলা। হ্যাঁ, মানে সূর্য ডুবতেছে, ওইতে দেখা যাচ্ছে। ও, তো এখন এই কাজটা করা ভালো, কারণ হচ্ছে রোদের আলোটা পাবে না সারা রাত হচ্ছে মানে। জি বাবা, তোমার লেগ পিস? তোমার লেগ পিস একটু পরে খাবো বাবা, আমরা রান্না হয় নাই তো এখনো। রান্না হলে লেগ পিস খাবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো, আগে ইনশাআল্লাহ বলো বাবা, আগে ইনশাআল্লাহ বলো। আর মুখটা দেন, মুখে দেন। এই বাচ্চাদের অভ্যাস, আমার ছোটবেলায় অভ্যাস ছিল। গরম? আচ্ছা আচ্ছা, আমি জুড়ে দিব। তুমি ইনশাআল্লাহ না বললে জুড়ে দেবো না। ইনশাআল্লাহ। আচ্ছা, দি জুড়ে দিই। আচ্ছা দাদা, হচ্ছে পোলাও, খুবই অল্প রান্না করছি যেন একবেলা আমরা খাইতে পারি আর কি। হ্যাঁ, আর ওই দেখেন লেগ পিস খাওয়ার জন্য কে তাকিয়ে আছে। বাবা লেগ পিস খাবে। এই হচ্ছে কষা চিকেন কারি, মোরগ কারি, মোরগ। এটা কে খাবে? হ্যাঁ বাবা, এটা কে খাবে? হ্যাঁ, পরে যাবো, পরে যাবো, পরে যাবো। থাক থাক থাক। এই দেখো বাবা, এই দেখো, এই দেখো, এই দেখো, অল্প দিচ্ছি, অল্প দিচ্ছি। এখন আমার ডান দিয়ে আমি হেডে দেন, দেন কোনটা? এটা কি? ওটা তো মাথা। নুরজানা যেটা পছন্দ, নুরজানা দিয়ে ঠ্যাং দিব। এক একজন মানুষ একটা জিনিস পছন্দ করবে, আমার ঠ্যাং পছন্দ না। না না না, তোমার এটা কি? ও গিলা, গিলা একদম। তুমি কই যে কই যে আপনি কই যে দি দেন। এটাও নে, তোর এটা পছন্দ। ও আমার বাবার কলিজা। এই হচ্ছে আমার বাবার, ওই তো ঝোলটা মুছে দে। কলিজা, কলিজা, কলিজা। ওই যে তোমার কলিজা বাবা, কই কই, এই যে তোমার ওটা কি বলো তো? কলিজা। তাই মুখ সামনে প্লেটান। লেগ পিসগুলো আব্রাহিম খাবে। হ্যাঁ, ওগুলো আমাদের আওতার বাইরে চলে গেছে এখন। কি জানি কই আয়, থোড়া কই ফাই মাঝে খাই। তোরা কাটতে দিছো নাকি? হ্যাঁ, কই তোরা? এই যে থোড়া গুলো কাটতে দিছে, বুঝতে পারছি। সামনে পারেন আর একটু। এই যে কষা ঝোল, কম কম, অলরেডি মজা দেখবি। ভাত খাবি? ফাইমাগুলো দিয়ে পরে ভাত খাবে, আমি নিয়ে নেই। এখন দিব ভাতের লাগে দিব, থাকলে না খাবি। ওকে, একেবারে কষা। হ্যাঁ, ঝুলবি? ঠিক আছে। এই দেখেন ভাই, একবারে মনে হইতেছে গরম রে। মনে হইতেছে কি একবার রোস্টের যে ঝোল থাকে না, ওইরকম দেখা দিতেছে বাবা। ও নুজান, তোর তুই দিনে আর মাংসই দিনে প্লেট ভাত। তুমি ভাত দিয়ে খাবা, সবাই ভাত দিয়ে খাওয়া এক্সপার্ট। মানে কেউ পোলাও পছন্দ না, আর পোলাও পছন্দ আমি জানি নুরজানের। এখন দেখি ওর একই অবস্থা। বাবা তোমার কি পোলাও ভালো লাগে না ভাত ভালো লাগে? ভাত। জয় বাংলা। সবারই একই অবস্থা, আমার ওই মোটামুটি একই অবস্থা। আমার বেশি পছন্দ না পোলাও। যাই হোক, প্রচন্ড গরম রে বাবা, একটু খাই। হ্যাঁ, বিসমিল্লাহ। আপনি বলো ইয়াম্মি, ইয়াম্মি। প্রচন্ড গরম রে।
চুলার মধ্যে থাকে, দেখেন এখন আগুন আছে। আলহামদুলিল্লাহ। বাবা ডান হাত দিয়ে ধরো, এটা ছাড়ো, এই একটা ছাড়ো। এখন খাও। এরকম করে না, লেগ পিসটা কামড় দাও তো, একটা লেগ পিসে এখানে একটা কামড় দাও, এখানে একটা কামড় কি দাও। এরকম করে ধরছো দেখেন। বাবা তুমি একটা লেগ পিস খাও, সবাইকে দেখাই না। আর একটা কথা, ঢাকা গিয়ে যেটা বুঝলাম, ঢাকা হচ্ছে গরমকালে না যাওয়াই ভালো ভাই। এইরকম গরম তো দেখিনি কোনোদিন। আর মানে এইবার গরমে গিয়ে মনে হইতেছে যে আসলে গরমে যাওয়া ঠিক না কোনোভাবে ঢাকা। হ্যাঁ, মানে আমি গেলে শীতকাল ছাড়া কোনদিন ঢাকা যাবো না ভাই। এবার শিক্ষা হয়ে গেছে, চরম শিক্ষা। মানে কি করতেছে, দুষ্টামি করতেছে। ওই যে বাইকে উঠছি পাঠাওতে, বাইক টান দিতেছে জোরে জোরে, আর এমন মানে বাতাস আসতেছে, মানে কি বলে যে ফেসে বাতাস লাগতেছে, আগুনের মতো বাতাস, একবার মনে হচ্ছে কি আগুন এরকম লাগতেছে হেলমেটের ভিতর থেকে। আল্লাহ মাফ করো ভাই, আর কোনো দিন শীতকালে আমি ওই গরমকালে ঢাকা যাবো না ইনশাআল্লাহ। এরপরে আবার বৃষ্টি হয়েছে রাতের বেলা একদিন ঢাকা, মানে সকালবেলা উঠে দেখি 1 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়েছে, তখন কারেন্ট ছিল না ভাই, প্রচণ্ড গরম, ঘুমাইতে পারিনি। তো বৃষ্টির পরে সকালবেলা উঠে দেখি যে বৃষ্টি যে হয়েছে এর কোনো মানে নামগন্ধ নাই, মানে একবার সব শুকিয়ে গেছে। মানে মাটি এত পরিমাণ মানে শুকনা, ওই পানি আসলে মানে মাটি গিলে ফেলছে খুব সহজে, মানে একবার নাই। কি খেয়াল করছে একটু বলবেন? হ্যাঁ, আর যেটা শুনলাম সবাই হচ্ছে মানে ভাত দিয়ে খাবে, এই জন্য খাওয়া দাওয়া পোলাও এখানেই শেষ। কি বাবা? তুমিও? আচ্ছা ঠিক আছে। আল্লাহ, তো সবাই ভালো থাকবেন, মামার দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।